3 এক শুরু। হ্যালো, আমার নাম গ্র্যাম হ্যাঙ্ক। আমি পশ্চিম অস্ট্রেলিয়া। স্ট্রোক শব্দটির বিভিন্ন অর্থ থাকতে পারে। এটি একটি খেলার স্ট্রোক, একটি স্পর্শের স্ট্রোক বা ভাগ্যের স্ট্রোক বর্ণনা করতে ব্যবহার করা যেতে পারে। কিন্তু আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলবো না। এবং এটি সাধারণত মস্তিষ্কের সেই অংশে রক্ত সরবরাহের অভাবের কারণে ঘটে। একটি ক্ষণস্থায়ী ইসকেমিক আক্রমণ বা TIA একটি মিনি স্ট্রোক, যেখানে মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশের কার্যকারিতা হ্রাসের লক্ষণগুলি ক্ষণস্থায়ী বা সংক্ষিপ্ত এবং কয়েক মিনিট স্ক্যান। এখন ফলস্বরূপ আমাদের মধ্যে প্রায় 6 জনের মধ্যে একজন জীবনের কোনো এক সময়ে স্ট্রোকের শিকার হবেন। দ্বিতীয়ত, স্ট্রোকের দুটি প্রধান প্রকার রয়েছে। প্রায় 1/5 মানুষের মধ্যে কম সাধারণ একটি হল মস্তিষ্কে রক্তনালীর ফেটে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্তপাত, এবং এটি সাধারণত আমাদের জীবনের উচ্চ রক্তচাপের দীর্ঘমেয়াদী এক্সপোজারের কারণে হয়। কারণ উচ্চ রক্তচাপ মস্তিষ্কের ছোট রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তাদের দুর্বল এবং ফেটে যাওয়ার প্রবণ করে তুলতে পারে। আমাদের সম্প্রদায়ে মস্তিষ্কে রক্তপাতের আরেকটি ক্রমবর্ধমান সাধারণ কারণ হল অ্যালকোহল এবং অ্যামফেটামিনের মতো অন্যান্য ওষুধের এক্সপোজার এবং কাশি এবং ঠান্ডা ওষুধের কিছু যৌগ, যা আমাদের রক্তচাপ বাড়াতে পারে। এবং ইসকেমিক স্ট্রোকের সবচেয়ে সাধারণ কারণ হল এম্বোলিজম বা হৃদয় থেকে রক্ত জমাট বাঁধার ভেঙে যাওয়া, যা অনিয়মিত হার্টবিটের কারণে হতে পারে, যা অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন নামে পরিচিত, বা পূর্ববর্তী হার্ট অ্যাটাকের কারণে হতে পারে। ইসকেমিক স্ট্রোকের আরেকটি সাধারণ কারণ, যেখানে মস্তিষ্কের একটি অংশে রক্ত সরবরাহের অভাব রয়েছে, তা হল বুকে, ঘাড়ে এবং মস্তিষ্কের ধমনীতে জমাট বাঁধার এম্বোলিজম, যা মস্তিষ্কে রক্ত সরবরাহ করে। এবং সবচেয়ে সাধারণ রক্তনালী রোগ হল ধমনী শক্ত হওয়া বা অ্যাথেরোস্ক্লেরোসিস, বা অন্যথায় অ্যাটেরোমা নামে পরিচিত। তাহলে আমরা কিভাবে আমাদের স্ট্রোকের ঝুঁকি কমাতে পারি? প্রথম জিনিসটি হলো এটি মূল্যায়ন করতে সক্ষম হওয়া, এবং আমাদের জানতে হবে যে আমাদের স্ট্রোকের ঝুঁকি উপাদান রয়েছে কিনা। স্ট্রোকের সবচেয়ে সাধারণ ঝুঁকি উপাদান হলো উচ্চ রক্তচাপ। এটি প্রায় 3টির মধ্যে একটির স্ট্রোকের কারণ। আমাদের সবার রক্তচাপ আছে, এবং গড় রক্তচাপ প্রায় 120 মিলিমিটার পার সিস্টোলিক এবং 80 মিলিমিটার পার ডায়াস্টোলিক। সিস্টোলিক রক্তচাপে প্রতি 10 মিলিমিটার বৃদ্ধি এবং ডায়াস্টোলিক রক্তচাপে 5 মিলিমিটার বৃদ্ধি স্ট্রোকের ঝুঁকি প্রায় 20 থেকে 30% বাড়ায়। তাহলে আমরা আমাদের রক্তচাপ কমানোর উপায় হলো আমাদের খাদ্যে লবণ যোগ না করা, লবণাক্ত খাবার খাওয়া, অ্যালকোহল গ্রহণ কমানো এবং আমাদের জীবনধারার পরিবর্তন করা,
যেমন শারীরিক কার্যকলাপ বাড়ানো এবং আমাদের শরীরের ওজন আদর্শ ওজনে কমানো, যাতে আমরা অতিরিক্ত ওজন। এটি আদর্শ যদি আমরা আমাদের জীবনে স্ট্রোকের দ্বিতীয় প্রধান ঝুঁকি উপাদান হল সিগারেট ধূমপান। তৃতীয়টি হল আমাদের রক্তে চর্বি বৃদ্ধি এবং এর মধ্যে সবচেয়ে পরিচিত হল কোলেস্টেরল। এবং আমরা চতুর্থ প্রধান ঝুঁকি পঞ্চম প্রধান ঝুঁকি উপাদান হল অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন বা একটি অনিয়মিত হার্টবিট, যা ক্রমবর্ধমান, সাধারণ এবং এখন সম্ভবত স্ট্রোকের সবচেয়ে সাধারণ কারণ, এবং এটি উচ্চ রক্তচাপের কারণ। স্ট্রোকের অন্যান্য প্রধান ঝুঁকি উপাদান হল অ্যালকোহল অতিরিক্ত এবং মনোসামাজিক চাপ। এগুলি সবই পরিবর্তনযোগ্য ঝুঁকি উপাদান। স্ট্রোক এবং তাই আমাদের পরিবারের সদস্যদের মধ্যে তাহলে আমাদের স্ট্রোকের ঝুঁকি কমানো এবং সৌভাগ্যবশত স্ট্রোক রিস্কোমিটার আমাদেরকে এই তথ্যটি ব্যবহারকারী বান্ধব এবং সহজে অ্যাক্সেসযোগ্য উপায়ে অ্যাক্সেস করতে দেয়। স্ট্রোক রিস্কোমিটার আমাদেরকে আমাদের অপরিবর্তনযোগ্য ঝুঁকি উপাদানগুলি এবং এটি আমাদের স্ট্রোকের জন্য আমাদের স্ট্রোক রিস্কোমিটার কিছু অতিরিক্ত কারণ জিজ্ঞাসা করবে, এবং তা হলো আমাদের রক্তচাপ এবং সম্ভবত আমাদের কোলেস্টেরল, ডায়াবেটিসের ইতিহাস এবং উপবাস রক্তের চিনি। আপনার রক্তচাপ, কোলেস্টেরল, উপবাস রক্তের চিনি স্ট্রোক রিস্কোমিটার আমাদের এই পরিচিত ঝুঁকি উপাদানগুলি থেকে পরবর্তী 5 বছর এটি আমাদের বয়স এবং লিঙ্গের কারোর সাথে তুলনা করে স্ট্রোকের আপেক্ষিক ঝুঁকির একটি অনুমানও তৈরি করবে। স্ট্রোক রিস্কোমিটার তাহলে এর দুটি উপাদান রয়েছে। আমাদের ঝুঁকি মূল্যায়ন করার পরে এটি আমাদের জীবনধারায় পরিবর্তনগুলি বাস্তবায়ন করা এবং আমাদের খাদ্যে লবণ কমানো, অ্যালকোহল গ্রহণ কমানো, একটি নিয়মিত ব্যায়াম প্রোগ্রাম গ্রহণ করা, একটি আদর্শ শরীরের ওজন অর্জন করা এবং অ্যামফেটামিন এবং কাশি ঠান্ডা ওষুধের মতো অন্যান্য ওষুধের এক্সপোজার কম। অবশেষে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ঝুঁকি পর্যবেক্ষণ করা এবং পুনঃমূল্যায়ন করা, যেমনটি আমরা আমাদের গাড়ির সাথে করব। যদি আমরা আমাদের গাড়ির দীর্ঘায়ুতা চাই, আমরা আমাদের গাড়িকে প্রতি 6 বা 12 মাসে আমাদের শরীর তারপর আমরা এই ভ্যারিয়েবলগুলি আবার রিস্কোমিটারে প্রবেশ করাতে পারি এবং দেখতে পারি যে আমাদের আচরণের পরিবর্তনের মাধ্যমে ঝুঁকি কমেছে কিনা। ধন্যবাদ।